আসসালামু আলাইকুম। সাজানো চ্যানেল দেখতে যেমন চমৎকার, তেমনি একজন ভিউয়ার্স যখন আপনার চ্যানেলে প্রবেশ করবে নতুনভাবে, তখন সে চ্যানেলটাকে দেখবে যে আসলে কতটা প্রফেশনাল আপনি। যখন দেখবে যে একজন ক্রিয়েটর অনেক বেশি প্রফেশনাল, তখন কিন্তু সেই দর্শক আপনার চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থাকবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এমনকি বেল আইকনে ক্লিক করে। সেজন্য একটা চ্যানেলকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য কাস্টমাইজেশন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা অনেকে চ্যানেল খুলেই কিন্তু চ্যানেলে কোনো ধরনের কাস্টমাইজেশন করি না, ভিডিওস আপলোড করতে থাকি একটার পরে একটা, কিন্তু চ্যানেলের কাস্টমাইজেশনের দিকে নজর না রেখে একজন দর্শক যে আমার চ্যানেলে প্রবেশ করবে, তার কাছে আমি আমার চ্যানেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, এই জিনিসটা কিন্তু আমরা মাথায় আনি না। আসলে একটা চ্যানেলকে আপনি যখন ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে চাইবেন, তখন দেখবেন যে আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা গ্রো করবে। দর্শকদের ফিডব্যাকটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেজন্য কিভাবে একটি চ্যানেলকে কাস্টমাইজ করবেন প্রপারলি নতুন নিয়মে, আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো। যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা এখানে স্ক্রিনে গিয়ে দেখি। বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আমাদের চ্যানেলটা ডেস্কটপ মোডে নিয়ে আসব। থ্রি ডটে ক্লিক করে আমরা ডেস্কটপ মোডে ক্লিক করব। ওকে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের এই পেজটা কিন্তু একদম পুরো কম্পিউটারের মতো পেজ চলে এসেছে। তারপর এখানে ডান পাশে চ্যানেলের লোগোর মধ্যে আমরা টাচ করব। টাচ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল একটা অপশন রয়েছে। সিম্পলি এটার মধ্যে আমরা এখন টাচ করে দিব ইউর চ্যানেল। আমি জানি আপনারা অনেক কষ্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করেন প্রতিদিন, এটার মধ্যে কাজ নির্দিষ্ট করে দেওয়ার পর সময় আপনারা দেখতে মেপে, পাচ্ছেন এরকম একটা এমনকি পেজ কিন্তু আমাদের সামনে অনেক এসে কষ্ট হাজির করে হয়েছে। ভিডিও এডিট। ওকে, এই পেজটা কিন্তু আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখন আমরা এই যে কাস্টমাইজ চ্যানেল এই অপশনটার মধ্যে আমরা টাচ করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। যদি সঠিকভাবে করতে পারেন আপনার চ্যানেলে কিন্তু ভিউজ বাড়বে, প্রফেশনাল লুক আপনার চ্যানেলে চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু তিনটা অপশন রয়েছে কাস্টমাইজেশন সেকশনের মধ্যে। একটা হচ্ছে লেআউট, আরেকটা হচ্ছে ব্র্যান্ডিং, আর একটা হচ্ছে বেসিক ইনফো। এই তিনটা অপশনে আমাদেরকে কাজ করতে হবে। এই তিনটা অপশন যখন আমরা ফিল আপ করতে পারবো সঠিকভাবে, আমাদের চ্যানেলটা কিন্তু একটা ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট হয়ে যাবে প্রফেশনাল লুকে। তো আমরা প্রথম যে অপশনটা রয়েছে লেআউটের মধ্যে আছি। এখন পেজটাকে একটু ছোট করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটো অপশন প্রথমে আপনাদেরকে দেখাই। এই যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, অর্থাৎ আপনার চ্যানেলে যারা ঢুকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা আপনার চ্যানেলে প্রথম কোন ভিডিওটা দেখবে, একটি ট্রেলার ভিডিও কিন্তু আপনি রাখতে পারেন। সেটা আপনি কিভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো এখন। তো বন্ধুরা দেখুন, এই যে এই ভিডিওটা, এখানে এই যে খালি জায়গার মধ্যে আমি একটু টাচ করব। টাচ করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে চেঞ্জ ভিডিও। এটার মধ্যে আমি টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর আমার চ্যানেলের সবগুলো ভিডিও কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভিডিও বেছে নিতে পারেন। আপনার চ্যানেলে যারা প্রবেশ করবে দর্শকরা, তারা যাতে চ্যানেলে ঢুকেই সেই ভিডিওটা দেখতে পারে। তো দেখুন, আমি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলে ঢুকলে এই ভিডিওটা দেখতে পারবে চ্যানেল ট্রেলারের মধ্যে। তাহলে আমার প্রথম অপশন আমি ফিল আপ করলাম। তারপর হচ্ছে যে দ্বিতীয় অপশনে বলছে যে ফিচার্ড ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। আপনার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে, তারা আপনার চ্যানেলে ঢুকলেই প্রথমে কোন ভিডিওটা দেখতে পাবে তারা। তো সেই ভিডিওটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে থ্রি ডট রয়েছে। থ্রি ডট না আসলে আপনার এখানে টাচ করলে চলে আসবে এই যে থ্রি ডট। থ্রি ডটের মধ্যে আমরা টাচ করে দিব। তারপর এখানে এই যে চেঞ্জ ভিডিও টাচ করলাম। টাচ করার পর আমার চ্যানেলে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতেছে। দেখুন, সবগুলো ভিডিও এখানে শো করতেছে। অথবা আপনি এখানে আপনার চ্যানেলের টাইটেল লিখলেও চলে আসবে। আপনার ভিডিও লিঙ্ক দিলেও কিন্তু এখানে সার্চের ঘর আছে, চলে আসবে। তো এখান থেকে আপনি বাছাই করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিও টাচ করে দিলাম। ওকে, টাচ করে দিলাম। এখন আমাদেরকে আমার দুটো অপশন কিন্তু শেষ, কাস্টমাইজেশনের দুটো অপশন শেষ করলাম। এখন আরেকটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিচার্ড চ্যানেল। ফিচার্ড সেকশনের মধ্যে আপনি আপনার অন্য কোনো চ্যানেল থাকলে সেটা অ্যাড করতে পারবেন। ওকে, তো এখন এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে অ্যাড সেকশন নামে একটা অপশন রয়েছে, প্লাস অ্যাড সেকশন। এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন চলে এসেছে।
ভিডিওস, তারপর হচ্ছে পপুলার ভিডিওস, লাইভ নাও, ফাস্ট লাইভ স্ট্রিম। অর্থাৎ আপনার চ্যানেলে দর্শকরা ঢুকলে তারা কি আপনার রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো দেখবে, নাকি আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওগুলো দেখবে? এটা কিন্তু আপনি সিরিয়ালি বসাতে পারবেন খুব সহজে। তো আমি প্রথমে আমার চ্যানেলে যদি কেউ ঢুকে আমি পপুলার ভিডিওগুলো দেখাতে চাই, সেজন্য আমি এখানে এই যে অ্যাড সেকশনের মধ্যে টাচ করব, তারপর এখানে এই যে পপুলার ভিডিওস এটার মধ্যে টাচ করে দিব। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু পপুলার ভিডিওগুলো কিন্তু চলে এসেছে। দেখুন আমার চ্যানেল সবচেয়ে বেশি ভিউ পাওয়া ভিডিওগুলো কিন্তু এখানে শো করতেছে। তারপর আমি আবার অ্যাড সেকশনের মধ্যে টাচ করব, তারপর আমি এখানে এই যে ভিডিওস অপশনটা রয়েছে ভিডিওসের মধ্যে টাচ করে দিব। তাহলে আমার চ্যানেলে রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো তার পরবর্তীতে শো করবে। প্রথমে পপুলার ভিডিওগুলো দেখাবে, তারপর হচ্ছে রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো দেখাবে। এখন আমি আরেকটা সেকশন অ্যাড করব, সেটা হচ্ছে যে আমার যদি অন্য কোনো চ্যানেল থাকে সেটা আমি কিভাবে অ্যাড করব। এখানে আবার আমি অ্যাড সেকশনের মধ্যে টাচ করব, তারপর একদম লাস্টে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে ফিচার্ড চ্যানেলস, এটার মধ্যে টাচ করে দিব। এটার মধ্যে টাচ করে দেওয়ার পর এখানে বলছে যে একটা টাইটেল লেখার জন্য। তো আমি এখন এখানে যে কোনো কিছু লিখতে পারি না, আপনি আপনার মনের মতো লিখতে পারেন। আমি লিখবো যে মাই অ্যানোদার চ্যানেল, এটা লিখলাম। এটা লেখার পর এখানে যে সার্চের ঘরটা আছে এটার মধ্যে আপনার সেই চ্যানেলটার নামটা লিখতে পারেন। তো আমি এখানে আমার চ্যানেলটার নামটা লিখতেছি, ট্যাগ কল লিখলাম, আর একটা ট্যাগ চ্যানেল দেখুন চলে এসেছে। আমি এখানে এই যে বক্সের মধ্যে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর এখানে এই যে ডান লেখা আছে নিচে, ডানের মধ্যে টাচ করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেখুন প্রথমে দর্শকরা ঢুকলে পপুলার ভিডিও দেখবে, তারপর রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো দেখবে, তারপর এই যে ফিচার চ্যানেলে আপনি চাইলে আরও চ্যানেল থাকলে সেগুলো অ্যাড করতে পারবেন। ওকে, তো এটা আমি অ্যাড করে দিলাম। চমৎকারভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন আপনি চাইলে কিন্তু এটা পাবলিশড করে দিতে পারেন। এই যে উপরে পাবলিশড অপশনটার মধ্যে টাচ করে দিবেন, এই যে পাবলিশে টাচ করে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপসে যাচ্ছি, তারপরে এখানে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন। দেখুন দর্শকরা ঢুকলে প্রথমে এই যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তারা এই ভিডিওটা দেখতে পারবে, তারপর পপুলার ভিডিওগুলো চলে এসেছে, রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো চলে এসেছে, তারপর আমার এই যে ফিচার চ্যানেলটি চলে এসেছে। প্রমাণ দেখালাম আপনাদেরকে। এভাবে চ্যানেলটাকে সাজাতে হবে আগে। কাস্টমাইজেশন যদি না করেন তাহলে কিন্তু আপনার দর্শকরা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না। যদি আপনাকে যদি প্রফেশনাল না দেখে কেন সাবস্ক্রাইব করবে? সেই জন্য কাস্টমাইজেশন অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা। তো আমাদের এখন আরও দুটো সেকশন বাকি আছে, সেগুলো এখন দেখাবো। কাস্টমাইজেশন সেকশনে আমি আবার যাচ্ছি, একটু ওয়েট করুন। ওকে, তো প্রথমটা আমাদের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় যে অপশনটা রয়েছে ব্র্যান্ডিংয়ের মধ্যে টাচ করব। ব্র্যান্ডিংয়ে টাচ করার পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনার প্রোফাইল পিকচার, আপনি এখানে চাইলে এই যে চেঞ্জের অপশনটা রয়েছে এটার মধ্যে টাচ করে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। লোগো দিতে পারেন, প্রোফাইল পিকচার দিতে পারেন, তারপর কাভার চেঞ্জ করতে পারবেন। এখানে অপশনে ক্লিক করে কাভার ফটো অ্যাড করতে পারেন। তারপর ভিডিও ওয়াটারমার্ক এখান থেকে আপলোডে ক্লিক করে অ্যাড করতে পারেন। আপনার ভিডিওটা চলাকালীন সময়ে ডান পাশে নিচে যদি কোনো কিছু লেখা দিতে চান, কোনো একটা পিএনজি ফাইল দিতে চান যে সাবস্ক্রাইব লেখা থাকবে, সেটা আপনি এখান থেকে পিএনজি আকারে যে কোনো কিছু সেট করতে পারবেন। তো আশা করছি এটা আপনারা বুঝতে পেরেছেন, এটা করে নিতে পারবেন। তারপর এখানে বেসিক ইনফোর মধ্যে আমি এখন টাচ করব। লাস্টে যে অপশনটা রয়েছে বেসিক ইনফো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটার মধ্যে টাচ করলাম। টাচ করার পর বন্ধুরা আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার চ্যানেলের নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। এই যে নেইমের জায়গায় আপনার চ্যানেলের নামটা আবার চেঞ্জ করতে পারবেন। আপনার হ্যান্ডেলটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সুন্দর করে একটা ডেসক্রিপশন বক্স লিখবেন। ওকে, তারপর এখানে এই যে চ্যানেল ইউআরএলটা আছে এটা চেঞ্জ করার দরকার নেই। তারপর এখানে এই যে লিঙ্ক আছে, এখানে আপনার যদি কোনো ফেসবুক, তারপর হচ্ছে যে ইনস্টাগ্রাম, টুইটার কোনো লিঙ্ক থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল দিতে বলতেছে। তো আপনি এখানে যদি ফেসবুক লেখেন, ফেসবুক লিখলেন, তারপরে এখানে এই যে লিঙ্কের ঘরে আপনি ফেসবুক আইডির লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক এটা সেট হয়ে যাবে। তারপর আবার যদি অন্য কোনো লিঙ্ক থাকে আপনি কি করবেন, এই যে প্লাস অ্যাড লিঙ্কে ক্লিক করে আবার ইনস্টাগ্রামের লিঙ্ক থাকলে সেগুলো অ্যাড করে নেবেন। ঠিক আছে, সর্বোচ্চ 5টা লিঙ্ক আপনি অ্যাড করতে পারবেন। ওকে, তারপর আমি দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট ইনফো রয়েছে। কন্ট্যাক্ট ইনফো সেটা কিভাবে করবেন? আপনার যদি কোনো বিজনেস মেইল থাকে সেটা কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা মেইল এখানে দিয়ে দিয়েছি, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় এই মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবে। তো এইভাবে কিন্তু একটা চ্যানেলকে সঠিকভাবে কাস্টমাইজেশন করতে হয়। যখন আপনি সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন, দেখবেন যে আপনার ভিউজ কিন্তু লাফিয়ে পারবে। এটাই হচ্ছে আসল খেলা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।